বন দফতরের আধিকারিককে হুমকি শাসানি দলের চাপে পদত্যাগ অখিলগিরির। আজ বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীকে দেবেন পদত্যাগপত্র, যদিও দলের নির্দেশ সত্ত্বেও ক্ষমা চাইছেন না তিনি। তাজপুরে সরকারি কাজে বাধায় কেন গ্রেফতার করা হবে না অখিলগিরিকে, প্রশ্ন বিজেপির। রামনগরের বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে রেঞ্জ অফিসারকে সহযোগিতার আশ্বাস। মন্ত্রী অখিলগিরির হুমকির পরেও অনর রেঞ্জার, তাজপুরে বাড়ানো হলো বন দফতরের নজরদারি, ঘেরা হলো এলাকা, সাধারণের প্রবেশ নিষেধ। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্টে জামিনের পর ইডির নজরে তৃণমূলের জীবন কৃষ্ণ। নবম দশমে নিয়োগ দুর্নীতিতে আজ বড়ুয়া তৃণমূল বিধায়ককে তলব। দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর আলিফের 5 কোম্পানিতে 7 কোটির বিনিয়োগ, রেশন দুর্নীতির টাকাই ঢুকেছে ঘুরপথে অনুমান ইডির, মুখে কুলুপ 2 ভাইয়ের। বাংলায় 100 দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ শূন্য, সংসদে স্বীকার মোদী সরকারের। রাজ্যসভায় কেন্দ্রের উত্তরের কপি পোস্ট করে দাবি ডেরেকের, আগে হিসেব দিন, পাল্টা বিজেপি। প্রকল্পের টাকা অন্য খাতে খরচ, ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি। শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের, তথ্য দেওয়া বাধ্যতামূলক, মন্তব্য বোসের, সমালোচনায় তৃণমূল। মৃত্যুপুরী ওয়েনাড, মৃতের সংখ্যা বেড়ে 387, এখনও নিখোঁজ 200-র বেশি। কাদামাটি স্তূপ সরিয়ে প্রাণের খোঁজে চলছে তল্লাশি। সংরক্ষণ বাতিল ও শেখ হাসিনার পদত্যাগ দাবিতে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, সংঘর্ষে মৃত শতাধিক। ভারতীয়দের বাংলাদেশে যেতে নিষেধ বিদেশ মন্ত্রকের। আজ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা, বলবেন মমতা, শুভেন্দু। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।